আপনাদের একটু সংক্ষেপে বলে দিই, এই অলিপাবটা হচ্ছে একটা, ওর মালিক কারা, কোনো মুসলিম নয়। ওখানে হচ্ছে দুটো মালিক, একটা হচ্ছে ওটার পার্সি রেস্টুরেন্ট, একজন পার্সি, আর সঙ্গে ওর বন্ধু পার্টনারশিপ রয়েছে একজন পাঞ্জাবি। ওইখানে পার্সিরা জানেন সব রকম চলে ওদের, ওখানে গরুর মাংস, শুয়োরের মাংস, চিকেন, মাটন, আরো অনেক রকম মাংস পাওয়া যায়। এবং ওটা মূলত বার, যারা মাতাল বা রেগুলার মদ ফদ ড্রিঙ্ক করে তারা ওখানে যায়। তো এই অভিনেতা কাম ব্লগার টিকটকার এই সায়ক চক্রবর্তী তার বন্ধু বান্ধবদের নিয়ে ওখানে গেছিল। এবার সাপোজ আপনি ধরে নিন পরিবেশন করার সময় যে ওয়েটার আছে সে পরিবেশন করার সময় হয়তো মাটনের জায়গায় বিফ পরিবেশন করেছে। তো বিফ আর মাটনের পার্থক্য তো বোঝা যায়, মানে যারা ধরুন মটন খায় আর যারা বিফ খায় পার্থক্য কিন্তু বোঝা যায়। তো ওরা কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে, খাওয়ার পরেই নাটকটা শুরু করেছে। কখন শুরু করেছে? পরে আরেক প্লেট যখন নিয়ে এসেছে তখন। তো এরপরে নাটকটা, গল্পটা এবার শুনুন। ও ভিডিও করে কি বলছে, আমি একজন ব্রাহ্মণের সন্তান। আমি ভিডিওটা দেখাচ্ছি না কেন, কপিরাইটের ঝামেলা ফামেলার জন্য ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আমি একজন ব্রাহ্মণের সন্তান হয়েছি, আপনি আমাকে গরু মাংস খাইয়ে দিলেন। আপনি কোন ধর্মের? আপনার নাম কি? আপনি মুসলিম ধর্মের? ও, আপনাকে কি যদি আমি এখন শুয়োরের মাংস খাইয়ে দিই তাহলে আপনি খাবেন? এবং এই যে বলছে আমি ব্রাহ্মণের সন্তান, গোমাতার মাংস খাইয়েছেন, আপনি কি শুয়োরের মাংস খাবেন? এই যে মেন্টালিটি, সাম্প্রদায়িক মেন্টালিটি, এটা একমাত্র বিজেপি আরএসএস ছাড়া এই ধরনের কথা বলে না, কেউ বলে না, কোনো বাঙালি বলে না, কোনো বাঙালি হিন্দু বলে না। এই যে থট প্রসেস, এই থট প্রসেসটা হচ্ছে যে ও বিজেপি আরএসএস এর একজন পেটোয়া দালাল। আমি ওপেনলি বলছি, গত দুদিন আগে খবরে বেরিয়েছিল 450 কোটি টাকা খরচা করছে বিজেপি পশ্চিমবাংলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বা বিভিন্ন সাংবাদিকদের। আপনারা জানেন কিছু দালাল চ্যানেল রয়েছে বিজেপির, যে চ্যানেলগুলো ওই মানে হারামবাগ থেকে শুরু করে রোজিনা ফজিনা এই টাইপের যেগুলো রয়েছে, মানব গ্রহ, অমুক তমুক সন্মানিত রয়েছে। তো এইরকম চ্যানেলগুলোকে অলরেডি তারা টাকা দিচ্ছে। কিন্তু সেটা নিয়ে এর আগেও আপনারা দেখেন বিভিন্ন পত্রপত্রিকা খবর বা বিভিন্ন চ্যানেল খবর বেরিয়েছিল, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। কারণ ওরা পরিচিত যে এরা বিজেপির লোক, এরা বিজেপির ইউটিউবার বা এরা বিজেপির সাংবাদিক, এটা লোকে জানে। ফলে নতুন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে পশ্চিমবাংলায়, যারা ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম ভিডিও বানায়, তো সেই লোকেদেরকে এবার মানুষকে কনফিউজ করার জন্য, মানুষকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্য, বিজেপির হয়ে মানে ইনডাইরেক্টলি ক্যাম্পেইন করার জন্য 450 কোটি টাকা ইনভেস্ট করেছে বিজেপি। এটা বিভিন্ন খবরের কাগজে, আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখেছেন খবরটা। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের জিনিস, ননসেন্স নামে একটা চ্যানেল আছে ফেসবুক না ইউটিউবে, সে একটা হঠাৎ করে ভোট দান পর্বে ভোট দিতে গিয়ে নানা রকম ভিজুয়াল দেখতে পাচ্ছে, অমুক তমুক আরজিকর হ্যান ত্যান, এগুলো দেখে সে বিজেপিকে বোতাম টিপছে, এর একটা ভিডিও বানিয়েছে, অনেকটা সাইলেন্স একটা ভিডিও, ইমোশনাল মিউজিক সুজিক দিয়ে ভিডিও বানিয়েছে। তাকে নিয়েও দুদিন ট্রোলিং হলো। এ গান্ডুটা কি করেছে, এই যে সায়ক নামের যে অভিনেতা বা ব্লগার, এ কি করেছে, এর নিজের খুব ক্লোজ ফ্রেন্ডকে, রিয়াজ লস্কর সম্ভবত মাঝেরহাটের দিকে কোথাও থাকেন, তো তার বাড়িতে প্রত্যেক ঈদের সময় যায়, মাঝেরহাটে বিভিন্ন জলসা বা বিভিন্ন ওই ঈদের সময় যায়। যেমন ওখানে একটা জমায়েত কিছু ইস্তেমা বা ইশালে সব কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তখনও সেখানে গিয়ে রীতিমতো টুপি পরে মুসলিম সেজে সেখান থেকে আবার ভিডিও করেছে। এবং ওই এলাকার মানুষের কাছে যা খবর পেলাম, যে বন্ধু বান্ধব নিয়ে ওই রিয়াজের বাড়িতে এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সময় ঘপ ঘপ করে গোমাংস খেয়েছে, যেমন আমি খাই। শেষ হয়ে গেল, যাই হোক। তো এই হচ্ছে মেন্টালিটি। ফলে ও ভালো করে জানে যে ওই রেস্টুরেন্টে গোমাংসের জন্য বিখ্যাত। যারা গোমাংস খায় না, অনেকে পর্ক অর্থাৎ শুয়োর মাংস খায়, সেটাও ওখানে খুব বিখ্যাত। তো
কোনো যদি রেস্টুরেন্টের মালিক মুসলিম হয়, সে নিশ্চয়ই গরুর মাংস রাখবে বা চিকেন মাটন রাখবে, নিশ্চয়ই শুয়োরের মাংস রাখবে না। ফলে এই খেলাটা ঠিক, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়েছে। এটা যদি কোনো মুসলিম রেস্টুরেন্টে গিয়ে করতো, এবার সাধারণত মুসলিম মালিক আর তাদের রেস্টুরেন্ট কাম বার, মদের বার রয়েছে, এরকম মুসলিম মালিক খুব রেয়ার কেস। তো সাধারণত মুসলিমরা যেহেতু মদটাকে এবং শুয়োরটাকে হারাম, অর্থাৎ এটা স্বাস্থ্যের পক্ষে দুটোই খারাপ, এই কারণে মুসলিমরা সাধারণত এগুলোকে একটু অ্যাভয়েড করেন। অনেক মুসলিমরা খান, কিন্তু জেনারেলি অ্যাভয়েড করেন বেশিরভাগ মুসলিমরা। কেসটা হয়েছে, স্ক্রিপ্টটা হয়েছে ভুল। ও হয়তো জানতো না বা ইচ্ছাকৃত করেছে। এবার ওটা মুসলিম রেস্টুরেন্ট নয় বা মুসলিম বার নয়, বেচারা ওখানে গিয়ে স্ক্রিপ্টিংটা ভুল করে ফেলেছে। কোনো বাঙালিকে আমি এখনো পর্যন্ত, আমার 45 বছর বয়স, আমার এখনো পর্যন্ত কোনো বাঙালি হিন্দুকে শুনিনি গোমাতা, হ্যাঁ আমাকে গোমাতার মাংস খাইয়ে দিলে। আরে গান্ডু, ওটা বিখ্যাত, ওই রেস্টুরেন্টে যারা যায় গরুর মাংস খেতেই যায়। তুই ওই রেস্টুরেন্ট কাম বারে তুই গেছিস মদ আর গরুর মাংস গিলতে, আর তুই আবার ওখানে ভিডিও করে বলছিস যে আমাকে গোমাতার মাংস খাইয়ে দিয়েছো, তুমি মুসলিম, আমি ব্রাহ্মণের ছেলে। তো গোমাতার সন্তান, শাবক হবে আর কি, বাছুর, সায়ক চক্রবর্তী। তো ওই গোমাতার শাবককে গোমাতার মাংস খাইয়ে দিয়েছো, কারণ গোমাতার শাবকরা তো দুধ খায়। আর গোমাতার অবৈধ সন্তানরা, অর্থাৎ গোমাতা যাদের জন্ম দেয়নি কিন্তু গোমাতাকে মানে গরুকে মাতা বলে, সেই অবৈধ সন্তানরা কিন্তু গরুর দুধও খায় না, মাংস খায় না, তারা বেসিক্যালি খায় গোবর আর গোমূত্র। ফলে এইরকম একটা যখন পরিস্থিতি, ও ভালো করেই জানে যে ওই অলিপাভ হচ্ছে গোমাংসের স্টেক এর জন্য খুব বিখ্যাত। তাদের রান্নার রেসিপিটা একদম আলাদা, অর্থাৎ ওই পার্সিয়ান টাইপের, এবং তাদের রেসিপি অন্য জায়গায় খেলে ওই ধরনের টেস্ট আপনি পাবেন না। তো জেনারেলি লোকে ওখানে গোমাংস, শুয়োরের মাংস, মানে মাটন, চিকেন, এই ধরনের আইটেম দিয়ে মদ খায়, বন্ধু বান্ধব নিয়ে যায়। এবার ওটা হচ্ছে গরুর মাংসের জন্য বিখ্যাত। তো সেখানে গেছে এই গোমাতার শাবক সায়ক চক্রবর্তী, তো সে গিয়ে সেখানে গরুর মাংস খাবে, মদ খাবে, আর তার মানে ওটা যে খুব দুর্বল স্ক্রিপ্ট হয়ে গেছে। মালিক তো মুসলিম নয়, এটা হচ্ছে গন্ডগোল হয়ে গেছে এই জায়গাটা। এবার বেচারা ওয়েটারকে, এবার সাধারণত আপনি যে কোনো রেস্টুরেন্টে ওয়েটারকে যদি কিছু ভুল করে থাকলে আপনি যদি কিছু বলেন, অটোমেটিকলি সে বারবার সরি 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 করবে। হ্যাঁ, ম্যানেজার এসছে, ম্যানেজার বলছে হ্যাঁ ক্ষমা চেয়েছে, আপনি ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, অমুক তমুক। না, আমি ব্রাহ্মণের ছেলে, মানে ব্যাপারটা হচ্ছে ওর জাত চলে গেছে, মানে ও এখন শায়ক মোল্লা হয়ে গেছে। তো জাত চলে গেছে, হিন্দুত্ব চলে গেছে, বেচারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণত্ব চলে গেছে। কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলেছিল, যে একটা সময় ভারতবর্ষে ছিল যে গরুর মাংস না খেলে সে খাঁটি ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। এখনো পর্যন্ত কালী পুজো বলুন, বিভিন্ন যজ্ঞে, গোমের যজ্ঞ হতো, অশ্বমের যজ্ঞ হতো, মানে এখনো পর্যন্ত সেই সমস্ত বলি প্রথা বিভিন্ন জায়গায় রয়েছে। আপনার কি মনে হয় গরুটা বলি দিয়ে ফেলে দিত? না, গরুর মাংস ডিস্ট্রিবিউট হয়। এখনো বিভিন্ন মন্দিরে মহিষ বলি হয়, সেই মাংসগুলো কি করতো? ফেলে দিত? না, সেগুলো এখনো খাওয়া হয়। আপনাদেরকে আগামীকাল একটা খুব সুন্দর একটা ভিডিও পোস্ট করব। সেটা হচ্ছে, আপনার মনে আছে আমাদের বন্ধু খবরওয়ালা সোমনাথ কিছুদিন আগে আমারই শিষ্য একটা চ্যানেলে আমার এই গোমাংস খাওয়া নিয়ে ও বলেছে দীপক গোমাংস খায়, ও হিন্দু না, হাফ মোল্লা, অমুক তমুক ইত্যাদি বলে আমাকে খুব ট্রোলিং করেছে। তো গতকাল আমরা গেছিলাম ডায়মন্ড হারবার, আমি ছিলাম, আমাদের বাগানি ছিল ইনসাফ বাংলার, খবরওয়ালা সোমনাথ ছিল, আরো কয়েকজন ছিল। আমরা লাচ্ছা পরোটা দিয়ে গরুর মাংস খেয়েছিলাম। ও যখন খাচ্ছে সেই সময়কার আমি একটা ভিডিও তুলেছিলাম, ওই ভিডিওটা কালকে পোস্ট করব, ভিডিওটা দেখে নেব, ওটা একমাত্র আমার কাছেই আছে, মজার ভিডিও। যে আমি বলছি এই সোমনাথ আমাকে গোমাংস খাওয়া নিয়ে খুব ট্রোলিং করেছিল, দেখো এবার কবজি ডুবিয়ে খাচ্ছে,
খুব মজা পাবেন ভিডিওটা, প্রায় 2-2.5 মিনিটের একটা ভিডিও। যাই হোক, বিষয়টা হচ্ছে সায়ক চক্রবর্তী খুব ভুল করে ফেলেছে এবং সেই কারণে ও এখন বুঝতে পারছে স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, ঠিক সাজানো যায়নি। তো সে কি করেছে, এখন ভিডিওগুলো সব প্রাইভেট বা ডিলিট করে দিয়েছে, প্রচুর ভিডিও। ইভেন ও কি করেছে, ওই যে রিয়াজের বাড়িতে, ওর যে বন্ধু অভিনেতা রিয়াজের বাড়িতে বিভিন্ন সময় ঈদের সময় যেত, টুপি টুপি পরে নামাজ পড়ার সব অ্যাক্টিং ফ্যাক্টিং করতো, খাওয়া দাওয়া করতো একসাথে, সমস্ত ভিডিও ও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেছে, নাহলে প্রাইভেট করে রেখে দিয়েছে। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু অনেকে তো শেয়ার না, আমরাও অনেক কিছু ডাউনলোড করে রেখেছি, পরবর্তী স্টেপে সেগুলো ছাড়বো। কিন্তু আমি এখন সায়ককে ফোন করব, একজন নাম্বার পাঠিয়েছে আমাকে, এই গোমাতার শাবককে ফোন করব, ফোন করে দেখি কি বলে। গোমাতার শাবক সায়ককে ফোন করি। প্রথমত আমার নাম্বারটা বা হয়তো ধরবেই না। দাঁড়াও, নাম্বারটা ডাইরেক্ট ফোন করি, হোয়াটসঅ্যাপে কলে ঠিক হবে না, জমবে না। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইল নাম্বারও সুইচ অফ করে দিয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা আমি বলি, দাঁড়ান, অনেকে কমেন্ট করছিলেন। হ্যাঁ, একজন লিখে ফুল ফেসে গেছে, একদম বেচারার নাটকটা ফ্লপ হয়ে গেল, গরুর বিচি খেতে দিয়েছিল, গিয়েছিল শালা। একদম তাই, আমি তো বলছি যে ওই রেস্টুরেন্টটা গরুর মাংসের জন্য বিখ্যাত। ওটা পার্সি রেস্টুরেন্ট, ওটা কোনো মুসলিম বা হিন্দু রেস্টুরেন্ট নয়। পার্সি রেস্টুরেন্ট, একজন পার্সি ভদ্রলোক এবং তার পাঞ্জাবি এক বন্ধু, দুজনে মালিকানা, তারা চালায়। আমি নাম ফামগুলো বলে দিচ্ছি, এদের নাম ডিটেল তো সবই আছে। তো আমি আপনাদের বলে দিচ্ছি। ওই সায়কের কিন্তু আরো কীর্তি আছে, ও বিভিন্ন জায়গায়, এই যে আমি একটা পোস্ট করেছিলাম, প্রতি বছর ঈদের সময় সায়ক ও তার টিম বারুইপুর মগরাহাট এলাকায় রিয়াজের বাড়িতে আসতো, আসা যাওয়া খাওয়া দাওয়া ইত্যাদি হতো। মগরাহাটে যেত এবং বাদশাহ হোটেল থেকে বিফ হালিম ও শিক কাবাব খেত। ওর প্রচুর পার্সোনাল ডিটেল কিন্তু বেরিয়ে গেছে। ও যে ও প্রথমত অসাম্প্রদায়িক একটা ছেলে এবং ও সব মাংস খায় আমার মতো, কিন্তু এখন বিজেপির থেকে তো একটু বিজেপির নজরে আসতে হবে, সামনে হয়তো টিকিটের লোকটোক থাকতে পারে, কিংবা টাকা পয়সার কিছু একটা ব্যাপার আছে। না হলে যে ছেলে অলরেডি এর আগে একাধিকবার গরু মাংস খেয়েছে তার বন্ধুদের নিয়ে, হঠাৎ করে এই ধরনের নাটক, তাও আবার বিখ্যাত বিপ বার আর কি, সেখানে বিপ, শুয়োর, সব মাটন, চিকেন সব পাওয়া যায়। তো বিপের জন্য বিখ্যাত, অলিপাবে গিয়ে পার্ক স্ট্রিটে সেখানে খেতে গেল। আরো তো প্রচুর রেস্টুরেন্ট আছে। আর যেমন আমি গেলে শাহুবারে যাই, ধর্মতলায়, একদম ঠিক টিপু সুলতান মসজিদের উল্টো দিকে, 100 মিটারও ডিস্টেন্স নয়, পাশেই আবার চার্চ রয়েছে একটা, তো মেট্রোগলিতে। তো আমি শাহুবারে যাই, শাহুবারে কিন্তু বিপ নেই, কিন্তু চিকেন, মাটন, কলিজা, বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু পার্টিকুলার এই যে মানে প্রথম, মানে কলকাতার একমাত্র ইউনিক একটা বার অলিপাব, মানে এটা পশ্চিমবাংলার মধ্যে সম্ভবত প্রথম, ওই একমাত্র প্রথম এবং একমাত্র বার যেখানে গোমাংস, শুয়োরের মাংস, চিকেন, মাটন এবং আর অন্যান্য মাংস পাওয়া যায়। এটা সবাই জানে এবং যারা নিয়মিত খায় তো তারা ওখানে যায়। এবারে এটা যে বিশাল এলাহি একটা ব্যাপার, বিশাল বড় রেস্টুরেন্ট এরকম নয়, খুব সিমসাম একটা বার, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বিষয়টা, ও প্রথম ভেবেছিল হয়তো এই বারটা মালিকানা হয়তো মুসলিম হতে পারে, তাহলে মুসলিম মালিক গরুর মাংস থরি, এই শুয়োরের মাংস থরি বিক্রি করতে যাবে, আরো তো অনেক রকম মাংস আছে সেগুলো বিক্রি করতে, শুয়োরের মাংসটা বিক্রি করবে না জেনারেলি।
এবার শুয়োরের মাংস না খাওয়ার ধর্মীয় বিধান ব্যাপারটা না, ধর্মীয় বিধানটা এসেছে যেহেতু শুয়োরটা হিন্দুরাও পছন্দ করে না, কারণ এই নোংরা নর্দমায় থাকে, নোংরা খেয়ে বড় হয়, এবং ওর মধ্যে ফিটাকৃমি থেকে শুরু করে নানা রকমের জীবাণু আছে, এবং এই কারণে শুয়োরটাকে অনেকেই অ্যাভয়েড করেন। একমাত্র পাহাড়ি এলাকার কিছু মানুষ আমি দেখেছি, অনেক প্লেয়াররা আছে তারা খায়। কিন্তু আমি ছোটবেলায় খুব খেতাম, কিন্তু একটা সময় পরে একটু সচেতন হওয়ার পর ধীরে ধীরে খাওয়া কমিয়ে দিয়েছি। আর এখন তো ভালো শুয়োর পাওয়াই যায় না। আমার যেখানে বেলেঘাটাতে যখন আমি থাকতাম, বেলেঘাটায় আমার দোকানের ঠিক উল্টো দিকে শুয়োরের মাংসের দোকান ছিল পরপর দুটো, এবং তারা রীতিমতো রান্না করে দিত। সল্টলেক স্টেডিয়ামে যে সমস্ত প্লেয়ার আসতো দেশ বিদেশ থেকে, সেই প্লেয়াররা এসে ওখানে অনেকে মাংস কেটে বানিয়ে তারপরে নিয়ে যেত তাদের সল্টলেক স্টেডিয়াম হোস্টেলে। যারা গোমাংস খেত তারা ওখান থেকে রাজাবাজার চলে যেত, পার্ক স্ট্রিট চলে যেত, পার্ক সার্কাস চলে যেত, ওখানে খেত, মানে যার যেরকম টেস্ট। এবার বেসিক্যালি যেটা হচ্ছে যে একজন অভিনেতা সে ভালো করেই জানে যে ওখানে এটার জন্য বিখ্যাত। এবার যেখানে বিপ পাওয়া যায় সেখানে গিয়ে আমি এখন যদি ন্যাকামো করি যে কেন তুমি আমাকে বিপ দিয়েছ, আমি তো মাটন চেয়েছি, এই নাটক, আমি ব্রাহ্মণের ছেলে আমার জাত চলে গেল, তুমি মুসলিম ওয়েটার, তুমি কি শুয়োরের মাংস খাবে আমি দিলে, আরে ভাইরে, তুই যদি এখন মটন আর বিফের মধ্যে পার্থক্যই না করতে পারিস, এই নাটকটা করানোর কি দরকার আছে, কি দরকার আছে? যাই হোক, বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। ওই গোমাতা শব্দ, আমি ব্রাহ্মণের ছেলে, কেন রিয়াজের বাড়িতে গিয়ে খাওয়ার সময় মনে পড়েনি? কিংবা বন্ধুদের নিয়ে বিভিন্ন মুসলিম রেস্টুরেন্টে গিয়ে কবজি টুবিয়ে গেলার সময় তখন মনে পড়েনি? এখন হঠাৎ সময় ভোটের সময় মনে পড়লো। এখন আমার একটাই প্রশ্ন, ভাই বিজেপির থেকে কত নিয়েছিস? সেই সত্যিটা বল, বিজেপির থেকে কত নিয়েছিস? না তুই যে গোমাংস খাওয়া ছেলে বন্ধুদের নিয়ে ফুর্তি করিস বিভিন্ন বারে গিয়ে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, মুসলিম রেস্টুরেন্টে গিয়ে, তখন মনে পড়েনি? এখন হঠাৎ করে তুই ব্রাহ্মণ হয়ে গেছিস, গোমাতার সন্তান হয়ে গেছিস, তা আবার অলিপাভের মতো একটা জায়গায় যেটা গোমাংসের জন্য বিখ্যাত। এই সমস্ত ভাইরাস ইদানিং বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি দিচ্ছে, বিভিন্ন জায়গায়। মানে যাদেরকে আপনি ভাবতেন যে এই লোকটা তো খুব সম্প্রীতির কথা বলে, হঠাৎ করে এরকম একটা সিন ক্রিয়েট করছে, তখনই বুঝবেন এই মালটা শালা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। ওই মালটা বিজেপির কাছে যখনই দেখবেন উল্টো সুর গাইছে হঠাৎ করে রাতারাতি, দেখুন আমি এখন যদি আমি উল্টো সুর কিছু বলতে শুরু করি, দীপক ব্যাপারী বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আমি যদি এখন, আমি এতদিন ধরে আপনাদেরকে, আমার ছোটবেলা থেকে আমাকে যারা দেখছেন একদম মানে 4-5 বছর বয়স থেকে এই 45 বছর, গত 40 বছর ধরে যারা জানেন, আমি 40 বছর ধরে গোমাংস খাচ্ছি, মানে 4-5 বছর বয়স থেকে খাওয়া শুরু করেছি। এখন যদি হঠাৎ করে আমি গরুকে মাতা বলতে শুরু করি, আমি যদি এখন তিলক কেটে বিজেপির ঝান্ডা নিয়ে লাফাতে শুরু করি, আমার সুরটা যদি এখন বিজেপি বিরোধী না হয়ে হঠাৎ করে না পরিবর্তন চাই, বিজেপিকে একবার টেস্ট করে দেখি, অনেক পার্টি তো বাংলায় এলো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব হলো, এবার বাংলা একটু বিজেপি এনে দেখি, ভাই বিষ, আমি জানি ওটা বিষ, বিষ কি কেউ টেস্ট করে? বা গু কেউ টেস্ট করে? বিষ খেলে মরতেই হবে। আর কোনো বাঙালি যদি ভাবে না আমি একটু বিজেপিকে টেস্ট করি, ভাই আশপাশটা একটু চোখ মিলে দেখো, আসাম দেখো, বিহার দেখো, উত্তরপ্রদেশ দেখো, দিল্লি দেখো, উড়িষ্যা দেখো, এই 4-5টা রাজ্য দেখার পরেও তোমার যদি মনে হয় না আমি একটু বিজেপিকে টেস্ট করব, তাহলে ভাই তুমি আসামে যাও, উড়িষ্যায় যাও, বিহারে যাও, উত্তরপ্রদেশে যাও, ওখানে বাঙালির সাথে কি ট্রিট করা হয় সেটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই যে অলিপাবে গিয়ে হলি কাউ, গোমাতার মাংস এক ব্রাহ্মণের ছেলে অভিনেতা ভুল করে খেয়ে ফেলেছে, তার জন্য সে কি এখন শায়ক মোল্লা হয়ে গেছে, ব্রাহ্মণ থেকে শূদ্র হয়ে গেছে?
আমি জানতে চাই। অথবা হঠাৎ করে গোমাংসখোর একটা শায়ক চক্রবর্তী, ব্রাহ্মণের ছেলে, এত বছর ধরে, যার বন্ধু বান্ধব অধিকাংশ মুসলিম, তাদের ঈদে যাওয়া, তাদের রোজায় অংশগ্রহণ করা, ইফতারে অংশগ্রহণ করা, সবকিছু করে যে ছেলেটা বড় হলো, হঠাৎ করে সে ব্রাহ্মণের ছেলে হয়ে গেল, খাঁটি সোনাটুনি হয়ে গেল, এবং বলতে শুরু করছে, আমাকে বিপ খাইয়ে দিলে, গরুর মাংস, বিপ বলেনি, গোমাতার মাংস। গোমাতা শব্দটা কারা বলে? আরএসএস বিজেপি ছাড়া কেউ, কোনো হিন্দু বাঙালি বলে না। কারণ বাংলায় গরুকে ভাড়া গরুই বলে, ষাঁড়কে ষাঁড় বলে, ষাঁড়কে বাপও বলে না, আর গরুকে গোমাতাও বলে না। পশ্চিমবাংলায় গরুকে ভাড়া পুজোই করে না কেউ, বরং পিটিয়ে পিটিয়ে লাঙল দিয়ে খেতে লাঙল চালায়। কেলিয়ে যাচ্ছে গরু, ক্লান্ত, এই লাঙল টান। তো যে বাংলায় গরুকে পিটিয়ে হাল চাষ করে, ধান বানায়, যে বাংলায় কালী পুজোয় গরু বলি হয়, সেই মাংস বিতরণ হয়, যে বাংলায় স্বামী বিবেকানন্দ তার লেখাতে বলছে, বিভিন্ন ইতিহাস ঘেটে তিনি বলছেন যে একটা সময় ভারতে ব্রাহ্মণ হতে গেলে তাকে গোমাংস খেতেই হতো, গোমাংস না খেলে সে ব্রাহ্মণ হতে পারত না। ইভেন শূদ্রদের বা যে কোনো ব্রাহ্মণ বা পুরোহিতরা যখন কারোর মেয়ের বিয়ে, ধরুন আপনার মেয়ের বিয়ে পড়াতে যাবে, তখন ব্রাহ্মণকে গোদান করতে হবে। গরুগুলো নিয়ে কি করতো ব্রাহ্মণরা? বাপের শ্রাদ্ধ, পিণ্ডি, গোদান করতে হবে। কি করতো? গরুগুলো নিয়ে চাষ করতো, হয় বিক্রি করে দিত কোনো কসাইয়ের কাছে বা কোনো মোল্লার কাছে। ফলে এই সমস্ত ন্যাকামি মার্কা লোক যখনই দেখবেন, তখন বুঝে যাবেন এগুলো মালগুলো হচ্ছে সব গরুকে যারা গোমাতা বলে। এই টাইপের বাঙালি যে কটা দেখবেন আপনি রাস্তাঘাটে, যে আপনি কি গরুকে গোমাতা বলেন? যদি বলে হ্যাঁ গোমাতা বলি, তাহলে বুঝে যাবেন ওই মালটার ভেতরে আরএসএস বিজেপির ভাইরাস ঢুকে গেছে। গরুকে গোমাতা বাঙালি হিন্দুরা বলে না। আর যারা গরুকে গোমাতা বলবে, বুঝে যাবেন এই মালটা বিজেপি আরএসএস এর ভাইরাসে আক্রান্ত। ফলে এই মালগুলোকে বাংলা থেকে সরাতে হবে, কারণ এরা যতক্ষণ থাকবে বাংলায় অশান্তি লেগেই থাকবে। এক এক ভাইরাস ফোন করেছিল, মনে নেই? আমি জাস্ট লাইভে ঢোকার সময় 12 মিনিট আমার সময় নষ্ট করলো। যাই হোক, আর শায়ককে তো ফোন করলাম। শায়ক মানে গোমাতার সন্তান, শাবক, গোমাতা। আমার মাকে কেটে খাইয়ে দিল আমাকে। আরে গান্ডু, ওটা তো বিপের জন্য বিখ্যাত অলিপাহাব, ওখানে লোকে গরুর মাংস খেতেই যায়। আর যারা গরু পছন্দ করে না তারা শুয়োরের মাংস খেতে যায়, আর তুই গেছিস ওখানে। আবার বলছি গোমাতা, ব্রাহ্মণের সন্তান। যাই হোক, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, যাতে ওই গান্ডু গোমাতার সন্তান, অবৈধ সন্তান, ওই শাবক নাকি শায়ক চক্রবর্তীর একটু জ্ঞান বুদ্ধি হয়। আর বিজেপির থেকে যদি টাকা নিয়ে থাকে, টাকাগুলো ফেরত দিয়ে খাঁটি বাঙালি হয়ে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক। বাঙালি ওকে দুহাত তুলে সমর্থন করবে। নিজের ভুল স্বীকার করে ভিডিও করুক, মিডিয়া ডাকুক। ও ভুল স্বীকার না করলে ও 14 গোষ্ঠী উদ্ধার করতেই থাকবে। এরপরে প্রচুর আসবে, দাঁড়ান না। ওর গোমাংস খাওয়ার ভিডিও আমরা খুঁজছি, পেয়ে যাব। সেই গোমাংস খাওয়ার ভিডিও ওটাও আমরা ছাড়বো। যাই হোক, দীপক দা, আপনার ভয় করে এত? সত্যি বলতে আজকে সময় দাঁড়িয়ে না, আমার ভাই ভয় ফয় করে না। আমি রামের সেবা করছি, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে, আমি রাম ভক্ত হনুমান। একদম দর্শক হয়তো ফোন করছে, দেখি। হ্যালো, লাইভে আছি।
প্ল্যানটা হুম গ্রাম বলে ভালোভাবেই জানে যে ওটা হ্যাঁ পর্যন্ত মুসলমানদের সঙ্গে উঠা বসা সবই করলো, ইফতারি অগ্নিতে সব এতে যেতে রেখে ওকে। হ্যাঁ আমি তো এটা বললাম ঠিক আছে, রাখি আজকের মতো। হুম, তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর প্রথম দিকে যারা শেষ দিকে এসছেন লাইভে তাদেরকে বলবো এই ভিডিওটা শেষ করার পরে শুরুর দিকে খানিকটা 10-12 মিনিট একবার দেখে নেবেন। যারা শেষ দিকে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো একদম শুরুর দিকে 10-12 মিনিট একজন ওই ভাইরাস ফোন করেছিল, আমি লাইভের শুরুতে কথা বলা শুরু করিনি তখনই বারবার আমি কেটে দিচ্ছিলাম, আমি বললাম কে না কে ফোন করছে, লাস্টে বাধ্য হয়ে তুললাম। লাউড স্পিকারে দিনই, পরে দেখলাম উল্টো পাল্টা বলছে, আমি তখন লাউড স্পিকার দিয়ে তার সঙ্গে কথা বললাম। ঠিক আছে, প্রত্যেকে অনুরোধ ভিডিওটা ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, যারা সাবস্ক্রাইব করেননি কাজে লাগবে। এটা তো এখন কি লিখেছে একজন, দাঁড়ান, শঙ্কর খাসি না খুশি, যাই হোক সরকার খুশি, আমি সরকার খাসি বুঝেছি। লিখে তোর ডিএনএ টেস্ট কর আগে। আমার ডিএনএ ভাই একদম পরিষ্কার, আমি ভারতবর্ষের মূল নিবাসী, আমরা বাঙালি, খাঁটি বাঙালি, এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমরা হচ্ছে শূদ্র, একদম নিচু জাত। আর ভারতবর্ষে একমাত্র আর্যরাই বিদেশ থেকে এসেছিল, যারা নিজেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় মনে করে যারা, ফলে আমরা হচ্ছে এখানকার, ঠিক আছে, এখানকার। আর বাঙালি কখনো মঙ্গল গ্রহ থেকে আসেনি, আরব থেকেও আসেনি, ইরান থেকেও আসেনি, ফলে আমরা এখানকার। আর আর্যরা ইরান থেকে এসেছিল বিভিন্ন, মানে অলরেডি গতকাল এক বিজেপির নেতা পরিষ্কার বলে দিয়েছে যে ভারতবর্ষের হিন্দু মানে সনাতনীরা আর আফগানিস্তানের যারা মুসলিম সবার ডিএনএ এক, এবং সবাই আমরা আগে, এরা সবাই সনাতনী, মানে আফগানিস্তানের লোকও এখন সনাতনী হয়ে গেছে ওদের চোখে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর অলিভ অফ রেস্টুরেন্টের স্টাফকে অ্যারেস্ট হয়েছে শুনলাম, কিন্তু এটা এখন ক্লিয়ার কিছু পাইনি। এটা নিয়ে কাল পরশুর মধ্যে আবার, কালকে সময় পাবো না, পরশু দিন আবার ভিডিও করব। আর প্রত্যেকে অনুরোধ, বিষয়গুলোকে ওরা যত এই সমস্ত বিষয় নিয়ে নোংরামি করবে তত এটা হাসি ঠাট্টা খিল্লির পর্যায়ে নিয়ে যান। ধরুন আজকে আমি গরু মাংস খেতাম না, দেখিয়ে খেতাম না লোককে, যদিও না ওরা এই গরু নিয়ে রাজনীতি করতো। যে উত্তরপ্রদেশে গোরক্ষার নামে মানুষ মুসলিমদের হত্যা করে, দলিতদের হত্যা করে, সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে থেকে যে গোমাংস বিদেশে রপ্তানি হয় সব থেকে বেশি, প্রায় 40 না 50% শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে রপ্তানি হয়, বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। তো তারা এখন আবার গোমাতার জন্য ধুয়া তুলে মানুষ মারে। যাই হোক, আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। ধন্যবাদ সকলে, শুভরাত্রি, জয় বাংলা।